দর্শক, জান্নাত পাওয়ার জন্য এর চাইতে সহজ দোয়া আর নাই। একবারও যদি পড়েন বিনা হিসাবে জান্নাত, চাই আপনার ব্যাকগ্রাউন্ড যত খারাপই হোক না কেন। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বিশ্ব নবীর ভাষ্যমতে আপনার জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম হারাম মানে আপনি জান্নাতে। আপনি যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়েন, মরবেন তো জান্নাত, বিশ্ব নবীর কথা। আপনি যদি রাদিতু বিল্লাহ এই দোয়াটা সকালে 3 বার বিকালে 3 বার পড়েন, আল্লাহ বলেছেন বান্দা আমি তোকে কেমনে জান্নাতে নেয়া লাগে ওটা আমার দায়িত্ব, তোর কয়টা গুনাহ কয়টা সওয়াব ওটা কোনো ব্যাপারই না, আমি তোকে জান্নাতে দিব, এটাই আমার কথা, এটাই আমার ওয়াদা। এছাড়াও আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার বিকেলে একবার পড়তে পারেন, হাদিসের ভাষ্যমতে বিশ্বনবীর বর্ণনা অনুযায়ী আপনি জান্নাতে হয়ে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এছাড়াও আপনি যদি 3 বার জান্নাত চান, 3 বার জাহান্নাম থেকে পানাহ চান, জান্নাত নিজে আল্লাহকে বলবে আল্লাহ তাকে কেন জান্নাত দিচ্ছ না, দিয়ে দাও তাকে জান্নাত। এছাড়াও আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন মন থেকে, আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠবে, আল্লাহ তাআলা তার আরশকে বলবেন থেমে যাও, ওই আরশ বলবেন না আল্লাহ আমি থামবো না তার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত, সে যতক্ষণ না জান্নাতি হচ্ছে আমি তো থামবো না। তখন আল্লাহ বলেন ঠিক আছে আমি তার গুনাহ মাফ করলাম, তাকে জান্নাতি বানালাম, জাহান্নাম থেকে রক্ষা করলাম। আল্লাহ তাআলা যখন এই কথাগুলো বলে তখন আরশ থেমে যায়, আরশের খুঁটি তখন কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। তো এই আমলগুলো হলো জান্নাত পাওয়ার সবচেয়ে সহজ এবং অনেক ছোট আমল। এই আমলগুলো যদি দিল থেকে মন থেকে করা যায় তাহলে জান্নাতে হওয়ার পথে কেউ অন্তরায় হয়ে দাঁড়াতে পারবে না। তবে এই সব আমলগুলোর ভিড়ে অন্যতম একটা আমল হলো দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফকে আমি একটা সুরঙ্গ বলি। এই দুরূদ শরীফের এপার হলো দুনিয়া, ওপার হলো জান্নাত। দুরূদ শরীফকে একটা ব্রিজের উপমা দিতে পারেন, যার শুরুটা দুনিয়া শেষটা জান্নাত। দুরূদ শরীফ পাঠ করলে সরাসরি নবীজির সাথে পরিচিতি লাভ করাতে পারবেন। আপনি যতক্ষণ একবার দুরূদ পড়েন তো আপনার নাম, আপনার বাবার নাম, আপনার 14 গোষ্ঠী সব ডিটেলস সহ নবীজির কাছে কিন্তু চলে যায়, আপনাকে কিন্তু নবীজি ভালোভাবে চিনে ফেলেন। তাই আপনি যখন দুরূদ পড়বেন নবীজির নজরে চলে আসবেন, আর নবীজির নজরে চলে আসা মানে নিশ্চিতভাবে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আরেকটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করে ভিডিওটা শেষ করব, সেটা হলো আল্লাহুম্মা আজরিনি মিনান্নার, সকালে 7 বার বিকালে 7 বার, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এছাড়াও আপনি যদি বেশি বেশি সালাম দিতে পারেন, ক্ষুধার্তকে খাওয়াতে পারেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। এই আমলগুলো যে যত বেশি করবেন সে তত বেশি জান্নাতের মালিক হবেন বা তত বড় জান্নাতের মালিক হবেন। এর যে কোনো একটা আমলে যদি আপনি করেন জান্নাতের মালিক হবেন, আর সবগুলো আমলে যদি আপনি করেন আপনার জান্নাতটা হবে রাজিকীয়, মানে এই দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি বড় আপনার জান্নাতটা হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক না করে যাবেন না, কমেন্টে আমিন লিখে যাবেন, অনুরোধ করছি।